মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, লক্ষ টাকা বেতন পায়, ক্যান্সার হয়ে বিছানায় শুয়ে পড়েছে। এমনও খেলোয়াড় দেখছি জাতীয় দলে চান্স পেয়েছে, এখন মানুষের সহযোগিতা নিয়ে চলে। জাতীয় দলে খেলোয়াড় চান্স পেয়েছে। রাত কখন কার কেমন কাটে এটা কেউ জানে না, জানেন কে? কার দিন কেমন কাটবে এটাও আল্লাহ জানে। আজকের ফকির কালকের ধনী হতে পারে, কালকের ধনী আজকের ফকির হতে পারে। অতএব কেউ যদি হাত পাতে তাকে না বলবেন না, কিছু দিয়ে বিদায় দেন। যদি সামর্থ্য না থাকে ভালো একটা কথা বলে বিদায় দেন, গালাগালি করবেন না। কারণ রব যদি কষ্ট পায় আপনাকেও ভিক্ষার পট হাতে ধরায় দিতে পারে। প্রিয় ভাইরা, আবার যে কথাগুলো বললাম তিনটা বিষয়ের উপরে আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আবু আব্দুল্লাহ বলেন, আমি নিয়মিত আজান দিতাম। আমি আজান দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম মসজিদে এক যুবক প্রবেশ করত নিয়মিত। দেখতে অনেক সুন্দর, মায়াবী চেহারা। আজান দেওয়ার সাথে সাথেই দেখতাম মসজিদে প্রবেশ কইরা প্রথম কাতারে দাঁড়িয়ে যেত। আমি আশ্চর্য হয়ে যেতাম, এটা কোন মায়ের সন্তান? কিন্তু যুবকটা কথা কম বলতো, তার জন্য আমি তার সাথে বেশি কথাও বলতাম না। কয়েকদিন যাওয়ার পরে পবিত্র জুমার রাত, সাইয়্যিদুল আইয়াম, ইয়াউমুল জুমআ, বৃহস্পতিবার দিন গত রাত, বরকতি রাত, শ্রেষ্ঠ রাত, জুমার রাত, দোয়া কবুলের রাত। ওই রাত হওয়ার আগে আসরের পরে এই যুবকটা আমার কাছে এসে বলল, হযরত, আমি আপনার কাছে একটা জিনিস চাবো, আপনি কি দিবেন? বলে, হ্যাঁ। কি চাও তুমি? বলে, আমি আপনার কাছে এক জেল কোরআন শরীফ চাই। অল্প সময়ের জন্য কোরআন শরীফটা আমারই দেন, আমি আপনাকে আবার ফিরিয়ে দিব। আবু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই তাগড়া নওজোয়ান যুবক কোরআন শরীফ কেন চাইল? আমি আর দেরি করলাম না, কোরআন শরীফটা এনে তার হাতে দিলাম। যখন কোরআনটা হাতে দিছি আমি দেখলাম কোরআনটা বুকে লাগাইলো, চুমা খাইলো। এরপরে কপালে লাগাইছি, এরপরে কোরআন শরীফটা তাজিমের সহিত বুকে লাগাইয়া মসজিদ থেকে বের হয়ে ঘরের দিকে চলে গেল। মাগরিবের সময় মসজিদে নাই, ইশারের সময় মসজিদে নাই, ফজরের টাইমে মসজিদে নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেন মসজিদে নাই? কোরআন শরীফ দিলাম, চলে গেল বাসায়। হঠাৎ কোথায় গেল? ছেলেটা কি গায়েব হয়ে গেল নাকি? আবু আব্দুল্লাহ বলেন, আমি চলে গেলাম ওর বাড়িতে। প্রথমে জীবনে গিয়েছি ওর বাড়িতে, ভাঙ্গা তালপাতার ঘর। পাশে দেখলাম একটা পানির পেয়ালা, একটা জগ আর একটা গ্লাস পড়ে আছে। আমি জানলা দিয়া উকি বাইরা দেখতেছি আবু আব্দুল্লাহর দেহটা মাটিতে পড়ে আছে, কোরআন শরীফটা বুকে জড়াইয়া শুয়ে আছে। আর জোরে আল্লাহু আকবার। আমি দীর্ঘ সময় তার চেহারার দিকে তাকায় আছি, দেখি জীবিত আছে, এটার কোনো আলামত নাই। আমি আরো কাছে গিয়া দেখলাম, বুঝতে পারলাম যে যুবকটা মারাই গেছে, বেঁচে আর নাই। আবু আব্দুল্লাহ বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম যে এই যুবক এমন গরিবের গরিব, আমি যে রে কাপনের কাপন পরাবো সেই কাপনের কাপনটাও তো নাই। আবু আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, কাপনের কাপন কোথায় পাওয়া যায়? মসজিদে যাওয়ার পরে ফজরের নামাজের জন্য দাঁড়ায় গেল। নামাজের সালাম যখন ডাইন দিকে ফিরাইছে, তখনও পর্যন্ত ঘর পরিষ্কার দেখা যায় না, সুবহ সাদেক হচ্ছে। আবু আব্দুল্লাহ মুহাদ্দিস সাহেব বলে, আমি যখন ডানে সালাম ফিরাইলাম, তাকায়া দেখলাম যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মালিক ইবনে দিনার আমার পাশে বসে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, বামে সালাম ফিরাইছি, বামে সালাম ফিরা দেখতে আছি তদানীন্তন সময়ে শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বসে আছে। আমার ভয়েতে কলিজা মুখের কাছে চলে আসছে। এনাদের নাম শুনছি, জীবনে কোনোদিন দেখি নাই। ফজরের টাইমে কেন এখানে দেখলাম?
নামাজ কমপ্লিট, সালাম শেষ হয়ে গেল। আমি কাছে গিয়া প্রশ্ন করলাম, কেন আসছেন? মালিক ইবনে দিনার বলে, আমি স্বপ্নে দেখছি এক যুবক মারা গেছে, তার কাপড়ের কাপড় পরানোর মতো কেউ নাই, আমি এজন্য কাপড়ের কাপড় নিয়ে চলে আসছি। আল্লাহু আকবার। শায়েখ শিবলি, তার হাতেও কাপড়ের কাপড়, আরো 5-7 জন মুরব্বী ছিল, তাদের হাতেও কাপড়ের কাপড়। একজন নেককার মানুষ যখন মারা যায়, তার আগেই তার মুখ থেকে আল্লাহ অনেক দামি দামি কথা বের করে দেয়। গোটা পৃথিবীর আলেমরা দেখছি, বাংলাদেশের একজন নামি দামি মানুষ, এই যে আপনাদের নোয়াখালীর সন্তান লুৎফুর রহমান সাহেব, দুনিয়ার থেকে বিদায় হওয়ার কয়েকদিন আগেও বলেছিল আমার কবরের ভিসা চলে আসছে। কেমনে সে টের পাইছে যে তার কবরের ভিসা চলে আসছে? যারা নেককার মানুষ, পরেশগার মানুষ, তাদের কলিজার ভিতরে এলকা জবাব তৈরি করে দেয় একজন, তিনি হলেন কে? গতকাল দেখতাম ডাক্তার মিজানুর রহমান আজহারি সাহেব, তিনি বলল যে গত বছর আমার সাথে উনি আমেরিকায় একটা সেমিনারে বক্তব্য দিয়েছিল। সেই সেমিনারে বলেছিল, মিজান আমি কিন্তু চলে যাব, সময় নাই, পরকালের ডাক চলে আসছে। গত কয়েক মাস আগে টেকনাফে এক মাহফিলে ছিলাম, সেখানে বলেছিল হয়তো আগামী রমজান আর দেখা হবে না। সব কথা মিলে গিয়েছে, পরপারের ডাক চলে আসছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত থেকে কেউ মুক্তি পাবে না, মৃত্যু একদিন দেখা করবে, কেউ বাঁচাতে পারবে না, ঠিক না বেঠিক? মালিক ইবনে দিনার বলতে আছে, লাশ কোথায়? বলে ঘরে পড়ে আছে। আবু আব্দুল্লাহ বলেন, আমি এই কয়েকজন ব্যক্তিকে নিয়ে চলে গেলাম সেই ঘরের ভিতরে। ঘরের ভিতরে যাওয়ার পরে আমি তো কাপড় দিয়া চেহারাটারে ঢাইকা রাখছি, আমার একটা রুমাল ছিল যেটা দিয়া পাগড়ি বাঁধতাম, আমি ওইটা দিয়া ওই যুবকের চেহারাটা ঢাইকা রাখছি। যুবকের নাম হলো সাদ। আল্লাহু আকবার। সাদ আল বুখারা, বাড়ি হলো বুখারায়। প্রিয় ভাইয়েরা আমার, মালিক ইবনে দিনার বলতেছে, আবু আব্দুল্লাহ মুহাদ্দিস সাহেব একটা কাজ করেন, চেহারার উপর থেকে কাপড়টা একটু সরান, একটু দেখে লই চেহারাটারে, কারণ স্বপ্নে দেখছি যেই যুবকটারে, আসলে কি এই সেই যুবক কিনা, চেহারাটা একটু দেখা দরকার। আবু আব্দুল্লাহ বলেন, আমার নিজের হাতে আমি যখন কাপড়ের কাপড়টা সরাইছি, আমি তাকায় দেখতে আছি চেহারার ভিতর থেকে নূর চমকাইতেছে। মৃত্যুর আগে তার চেহারা আমি এমন দেখি নাই, কিন্তু মৃত্যুর পরে চেহারা এত সুন্দর হয়েছে। মালিক ইবনে দিনার আবেগে আপ্লুত হয়ে যুবকের কপালে একটা চুমো দিয়েছে, আর বলতে আছে, শান্তিতে ঘুমাও, কেউ তোমার ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছুকে ছিন্ন হয়ে ফিতনার যুগ থেকে উপেক্ষা করে তুমি কবরে চলে গেলে আল্লাহর দরবারে। লাশ দাফন হয়ে গেছে। আবু আব্দুল্লাহ বলেন, লাশ দাফন কইরা যখন আসতেছিলাম, হঠাৎ একটা বাতাস আমাদের শরীরে লাগতেছে। বাতাস যখন লাগলো তখন বুঝতে পারলাম বাতাসের সাথে মিশক আম্বরের ঘেরান ছড়িয়ে গিয়েছে, ঘেরান চতুর্দিকে ছড়াইতেছে। মালিক ইবনে দিনার বলল, মুহাদ্দিস সাহেব এই যুবকের আমল কি ছিল একটু জানতে চাই। আবু আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও মালিক ইবনে দিনার, এই যুবকের দুইটা আমল ছিল, গুরুত্বপূর্ণ আমল। এক নম্বরে আজান হয়ে গেলে দুনিয়ার সব কাজ রাইখা আল্লাহর দরবারে হাজিরা দিত। দুই নম্বরের আমল, যুবকটাকে দেখছি আল্লাহর কোরআনের দিকে নিয়মিত তাকায় থাকতো। মূর্খ মানুষ, কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনটারে বুকে লাগাইতো। মৃত্যুর আগে আগে সে আমার কাছে কোরআন শরীফ চাইছি, আর কোরআন নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মালিক ইবনে দিনার বলে, যারা কোরআনকে ভালোবাসে তারা স্বয়ং আল্লাহরে ভালোবাসে। এই জন্য রব্বুল আলামিন এই যুবকটাকে ঈমানের মৃত্যু দান করেছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যার ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকবে,
2 নম্বরে ওয়া আকামুস সালাহ, নামাজ থাকবে। 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে। এবার কোরআনের দিকে তাকান, আপনি কোথায় টাকা পয়সা ব্যয় করবেন শুনে নেন। মানুষজন নবীকে প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ওগো আল্লাহর রাসূল টাকা পয়সা কোথায় ব্যয় করব? আল্লাহ তাআলা জানায় দেয়, নবী আপনি বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সুবহানাল্লাহ বলেন। হে যুবক, টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত তোমার মা আর বাবা। মাহমুদুল হাসান সাবধান, তোমার দ্বারা যদি তোমার মা বাবা বিন্দু পরিমাণ কষ্ট পায়, সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, ঈমানের সহিত মৃত্যু কপালে জুটবে না। কারণ মা বাবা হলো প্রত্যেকটা সন্তানের জন্য পাওয়ার হাউস। যার মা বাবা বেঁচে আছে তার 2টা জান্নাত দুনিয়াতে বেঁচে আছে। মারহাবা। এজন্য আব্বা আম্মার সাথে ভালো একটা সম্পর্ক রাখেন। বাবার দরবারে গরু নিয়ে যান, বকরি নিয়ে যান, উট নিয়ে যান, যান, অসুবিধা নাই, আপনার ব্যাপার। কিন্তু এমনটা যেন না হয় বাবার দরবারে অনেক কিছু নিয়ে গেলেন, অথচ আপনার মা বছর চলে গেল একবেলা গোস্তর খাবার পায় না। এটা যেন না হয়। আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? এজন্য যাদের আব্বা বুড়া হয়ে গেছে, বাবার তো অনেক প্রয়োজন আছে যেটা আপনার কাছে লজ্জায় বলে না। আপনার মেজাজ অনেক গরম, আপনার আব্বা বুড়া হয়ে গেছে, তার টাকার প্রয়োজন, মুখ খুলে বলতে পারে না, চেহারা দেখা আপনাকে বুঝতে হবে। পকেটের ভিতরে 500 টাকা ঢুকায় দেন, আপনার তো আরো 3-4টা বোন আছে, তাদের বাড়িতে আপনার আব্বার যাইতে মনে চায়। ওখানে আরো 8-10টা নাতি আছে, তাদের জন্য বিস্কুট কিনে দিতে মনে চায়। তো কেন আপনি টাকা দেন না আপনার আব্বাকে? আপনি আপনার আব্বা আম্মাকে গোপনে টাকা দিবেন, আপনার রব আপনার জন্য গোপনে রিজিকের রাস্তা প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ নাই? তাহলে ভাইরা, আবার 3টা কাজ যারা করবে তাদের জন্য জান্নাতের গেট খোলা হবে। 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান করা, সাদাকা করা, খায়রাত দেওয়া। দানের বরকতে ঝুলন্ত বিপদ দূর হয়ে যায়। দানের বরকতে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায়া দেয়। দানের বরকতে হায়াতে বরকত হয়। দান করার কারণে হঠাৎ মুসিবত থেকে আল্লাহ বাঁচায়া দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আমার জীবনে আমি এমনও মৃত্যু দেখছি যে আগুনে দগ্ধ হয়ে পুড়তেছে, তাও পুরা শরীর না, পায়ের অর্ধেক অংশ। রানা প্লাজা যখন ভেঙ্গে গিয়েছিল তখন আমি কলাতিয়া বাজার কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াইতাম কেরানীগঞ্জে। দেখার জন্য গিয়েছিলাম রানা প্লাজায়, সাভারে। লাইট নিয়ে গিয়েছিলাম, খেজুর নিয়ে গেছি, পানি নিয়ে গেছি। যাওয়ার পরে মনে হইতে আছে এটা একটা কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানের কথা কোরআনে পড়ছি, হাদিসে পড়ছি। কিয়ামতের ময়দান একদিন কায়েম হবে, সূর্য মাথার কিনারায় চলে আসবে, নাফরমানগুলার জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে। মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, পানি দেওয়া হবে না, রক্ত পুষ তার সামনে দেওয়া হবে। যখন রানা প্লাজায় দেখার জন্য গেলাম, আল্লাহর কসম দিয়া বললেও কাফারা দেওয়া লাগবে না, মনে হইতে আছে এটা একটা মিনি কিয়ামতের ময়দান। এটা একটা কিয়ামতের ময়দানের স্যাম্পল। এদিকে লাশ বের হচ্ছে, মা বাবারা চিল্লায় ওখানে যায়। এদিকে দেখতে আসি হাত কাইটা লাশ বের করতেছে। বিল্ডিং এর চিপায় হাত আটকে গেছে, টানতে গেলে সব কিছু ছিঁড়ে বেড়ে যায়। এখান থেকে কাইটা এরপরে বডিটা বের করা হয়েছে। পা কাইটা অর্ধেক দেহটাকে ওখান থেকে বের করা হয়েছে। ওখানে এমন একজন যুবক দেখছি, তার নাম হলো সোহেল, বাড়ি হলো সিরাজগঞ্জ। 2 ভাই চাকরি করত রানা প্লাজায় গার্মেন্টসে, একই ফ্লোরে থাকতো।
দুইজনের কাজ হলো শুধু সেলাই করা। প্রিয় ভাইয়েরা আমার, যখন রানা প্লাজা ভেঙ্গে পড়ল, একজন জায়গায় ডেড, আর একজন কোনো মতে বেঁচে ছিল, তাও মিশিংয়ের নিচে, কাঠের নিচে একটু খালি জায়গা থাকে, সেলাই মিচিং এর নিচে একটু খালি জায়গা থাকে না, ওখানে মাথা দিয়া কোনো মতে বেঁচে ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যেটা কেউ পারে না সেটা পারেন কে? কারো কোনো হাত নাই, দুইটা পা বিল্ডিং এর চিপায় আটকে গেছে। এই দুইটা পা বিল্ডিং এর ওই পারে, তার মানে এই পারে সে, ওই পারে তার পা। কথা কি বুঝতেছেন? মানে পা দুইটা ওই পাশে, এই পাশে সে। এখন পাটাই না বের করতে পারে না, কারণ এত বড় রড সিমেন্টের বিল্ডিং, দেওয়াল ভেঙ্গে যখন পায়ের উপরে পড়লো, কোনো সুযোগ নাই বের করার। যখন ছেলেটাকে এনাম মেডিকেলে নেওয়া হয়, মোটামুটি যখন চিকিৎসা করা হয়, তার সাথে আমার অনেক সময় ধরে কথা হয়েছে। এই যুবক বলল, হুজুর, কিয়ামতের ময়দান আমার চোখ দিয়া দেখে আসছি, মানুষ পানির জন্য চিৎকার মেরেছে, কেউ পানি নিয়ে সামনে যেতে পারে নাই। আমার ডানে বামে দেখছি অনেক যুবক প্রস্রাব চাইটা চাইটা খাইছি, কিচ্ছু করার নাই, পানির পিপাসা, কঠিন পিপাসা। 2 দিন না খাইয়া থাকা যায়, কিন্তু পানি না খাইয়া থাকা যায় না। সে আমাকে বলতেছে, হুজুর, আমি আমার শরীর কামড়ায়া রক্ত বের করে, এরপরে আমি সেই রক্ত চুষে পানির তৃষ্ণা নিবারণ করেছি। সে হাত দেখাইতেছে যে দেখেন, হাতের ভিতরে খামচি দেওয়া, দাঁত দিয়া দিয়া কামড়াইছে। কামড় যখন দিয়েছে, রক্ত বেরিয়ে গিয়েছে, চুষে তৃষ্ণা নিবারণ করেছে। ঘাম চাইটা খাইছি। এত কঠিন মুসিবতের মধ্য দিয়ে সে বলতে আছে, আমি 3টা জিনিস ফিল করেছি। 1 নম্বরে, আল্লাহ, আমি যেন আমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে মরতে পারি, আমার মা বাবা যেন আমার উপরে কষ্ট না পায়। যদি মা বাবা আমার উপরে অসন্তুষ্ট থাকে, দুনিয়ায়ও কষ্ট, মরার পরেও কষ্ট পাওয়া লাগবে। সাংবাদিকরা যখন এনাম মেডিকেলে মাইক্রোফোন ধরেছিল, একটাই আওয়াজ, মা তুমি আমারে মাফ করে দাও, তুমি যদি ক্ষমা না করো, রব আমারে ক্ষমা করবে না। আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাইয়েরা, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যখন তার পা 2টা কেটে বের করা হয়েছে, সেনাবাহিনীরা বের করেছে, এখনো পঙ্গুত্ব বরণ করে সিরাজগঞ্জে চায়ের দোকান দিতেছে। আমি ওই রোডে গেলে মাঝে মাঝে আমার সাথে দেখাও হয়। তো সে বলতে আছে, পয়সা যা কামাই 4টা ভাগ করি, 1টা ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেই। কারণ যখন আমি পানির পিপাসায় জীবন বের হয়ে যাচ্ছে, তখন আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, যদি তুমি আমাকে কোনো মতে জীবনটা বাঁচায় দাও, সারা জীবনের উপার্জনের 1টা ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। হুজুর, হয়তো সেই দিনের দোয়া আল্লাহ আমার কবুল করেছে। আমি বললাম, টেনশনের কারণ নাই, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাস সাদাকা লা তুতফিউল গদাবার রব্বি, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাদের উপরে রাগ ঠান্ডা করে দেয়। এই জন্য 1 নম্বরের আমল কোরআন তেলাওয়াত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান করা। দিলটাকে নরম বানায় দেন, আল্লাহর দরবারে অতীতের জন্য চোখের পানি ছেড়ে দিলটাকে নরম করে দেন। জীবনে কত অপরাধ করেছেন, পৃথিবীর কেউ দেখে নাই, একজন দেখেছেন, তিনি হলেন কে? যখন দোয়া করবেন, তখন এই দোয়াটাও কইরেন যে, আল্লাহ, আপনি আমাকে ঈমানের সহিত মরণ দিয়েন, আগুনে পুইরা মাইরেন না। মানুষের কত স্বপ্ন থাকে, হাসি মুখে মুহূর্তের ভিতরে স্বপ্ন শেষ হয়ে যায়। বিবারিয়ায় দেখছে, ইতালি যাবে, এক ফ্যামিলির 5 সদস্য কবর হয়েছে, ওটা পৃথিবী দেখেছে। এর কয়েকদিন আগে আপনারা দেখছেন, মায়ের জানাজায় যাওয়ার সময় সন্তান গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকের পত্রিকায় দেখলাম, স্বামী 10 বছর বিদেশ ছিল, দেশে আসলো, যেই দিন আসলো, স্ত্রীর সাথে থাকলো, ওই দিন রাত্রে স্ত্রী স্বামীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে। এটাই হলো বাস্তবতা।
কে বন্ধু কে দুশ্মন চিনা বড় কঠিন। স্বার্থে আঘাত লাগলে রক্তের মানুষগুলা সবচেয়ে বেশি ক্ষতি করে। এজন্য বন্ধু বান্ধব যারা খারাপ তাদের থেকে দূরে থাকে। 3 জিনিসকে বন্ধু বানান। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান করা। আজকে থেকে পাক্কা নিয়াত করে নেন, জীবনে কোনোদিন কোরআনের সাথে বেয়াদবি করব না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে নাফরমানি করব না। দিলটা যদি নরম থাকে তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফে লাগায়া দেন, আমিন। জীবনে একবার নবীজির রওজার কিনারায় সালাম দেওয়ার তৌফিক দেন, আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তাআবদুবা টিবু আদবর আবেদি। 3টা কাজ করলে জান্নাতের গেট খোলা হবে। বলেন 1 নম্বরে কি কি কি? কোরআন তেলাওয়াত। 2 নম্বরে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। পড়েন নামাজ। পঙ্গু হসপিটালে আমার এক আত্মীয় চাকরি করে, পঙ্গুতে, ঢাকা পঙ্গু। 2 জন আত্মীয় আছে। একজনের কাজ হইল হাড্ডিতে জোড়া লাগায়। কথা কি বোঝেন? হ্যাঁ, হাড্ডিতে জোড়া লাগায়। তা আমি বললাম এখানে কোন রোগীগুলা বেশি আসে? সে বলে বাইক অ্যাক্সিডেন্ট, হুন্ডা অ্যাক্সিডেন্ট। হুন্ডা অ্যাক্সিডেন্ট কম না বেশি? প্রতিদিন, আমি তো যতদিন মাহফিলে যাই প্রতিদিন কম বেশি 2-1টা দেখি হুন্ডা অ্যাক্সিডেন্ট। তো এমনও যুবক দেখছি যে হাত পা ভেঙ্গে হসপিটালে পড়ে আছে। যখন হাত পা ভালো ছিল তখন মসজিদে যায় নাই, এখন হাত পা ভেঙ্গে গেছে, এখন সারাদিন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ভালো করো, নামাজ করো। যাদের হাত পা ঠিক আছে, সচল আছে, তাদের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। ইনশাআল্লাহ বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর রাস্তায় দান খায়রাত করবেন। 1 কাপ চা কম খাইয়া 5টা টাকা দান করে দেন। 1টা বিড়ি কম খেয়ে 5 টাকা দান করেন। দানের কারণে ঝুলন্ত বিপদ কেটে যায়। দানের কারণে হায়াতে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। কখনোই কৃপণতা করবেন না, কেউ হাত পাতলে না বলবেন না, কারণ যে কোনো টাইমে আপনার রব আপনাকেও আরেকজনের সামনে হাত পাতাইতে পারে। পারে। আমি যেখানে জুমা পড়াই ফকিরের অভাব নাই, প্রচুর ফকির। এমনও ফকির দেখছি মাস্ক লাগায়া ভিক্ষা করে, এমনও দেখছি মাফলার দিয়া চেহারা বাইদা ভিক্ষা করে, এমনও ফকির দেখছি ঢাকায় 2টা বাড়ি ছিল এখন ভিক্ষা করে, এমনও ফকির দেখছি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, লক্ষ টাকা বেতন পায়, ক্যান্সার হয়ে বিছানায় শুয়ে পড়েছে। এমনও খেলোয়াড় দেখছি জাতীয় দলে চান্স পেয়েছে, এখন মানুষের সহযোগিতা নিয়ে চলে, জাতীয় দলে খেলোয়াড় চান্স পেয়েছে। রাত কখন কার কেমন কাটে এটা কেউ জানে না, জানেন কে? কার দিন কেমন কাটবে এটাও আল্লাহ জানে। আজকের ফকির কালকের ধনী হতে পারে, কালকের ধনী আজকের ফকির হতে পারে। অতএব কেউ যদি হাত পাতে তাকে না বলবেন না, কিছু দিয়ে বিদায় দেন। যদি সামর্থ্য না থাকে ভালো একটা কথা বলে বিদায় দেন, গালাগালি করবেন না, কারণ রব যদি কষ্ট পায় আপনাকেও ভিক্ষার পট হাতে ধরায় দিতে পারে। প্রিয় ভাইরা, আবার যে কথাগুলো বললাম 3টা বিষয়ের উপরে আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।